বেকার আছি প্রায় 3-4 বছরের মতো। 2 বছর আগে পড়াশোনা শেষ হয়েছে, এখন পর্যন্ত আমরা কোথাও চাকরি পাইনি। এই দেশের যে জব ফিল্ডের সেক্টরসগুলো রয়েছে সেই সেক্টরসগুলো এবং আমাদের গ্র্যাজুয়েশন লেভেলে পড়ার যে সাবজেক্টগুলো সেগুলো আসলে ম্যাচ করে না। আপনারা হয়তো জানলে অবাক হবেন, বাংলাদেশের বর্তমান বেকারত্ব জনসংখ্যা হলো 26,24,000-এর মতো। এর মধ্যে গ্রাজুয়েট এবং ডিগ্রিধারী বেকারত্ব হলো 8,85,000-এর মতো। আমাদের দেশের এডুকেশন সিস্টেমে শুধুমাত্র মুখস্থ বিদ্যার চল আছে, আর কোম্পানি চাই স্কিল, আর সেই স্কিলটা না দেওয়ার কারণে বা স্কিলটা মিসম্যাচ গ্যাপ থাকার কারণে অধিকতর মানুষ আনসাকসেসফুল হয়ে যায় বা কোম্পানি তাদেরকে হায়ার করে না। 2024 সালে যে কোটা আন্দোলনটা হয়েছিল শুধুমাত্র এটার জন্য হয়েছিল। অধিকতর মানুষ দেশে শুধুমাত্র লেখাপড়া করে বেকার হয়ে যাচ্ছে, যার কারণে অধিকতর সময় দেখা যাচ্ছে যে বেকারত্ব ছেলেমেয়েরা কোনো কাজে কোটা আছে তারা কোটার সার্টিফিকেটটা দেখিয়ে চাকরি নিয়ে নিচ্ছে, আর ডিগ্রিধারী বা স্নাতকধারী অনেক ব্যক্তি বেকার হয়ে যাচ্ছে দিন দিন। সেই কারণেই এটার একটা যুদ্ধ হয়ে গেছিলো বা একটা রেভলিউশন শুরু হয়ে গেছিলো। আমাদের এডুকেশন সিস্টেমে স্কিলের বড় ধরনের একটা গ্যাপ থাকার কারণে অধিকতর মানুষ আনসাকসেসফুল হয়ে যায়। আর সেটার জন্য একটা ছোট্ট স্টোরি বললে হয়তো আপনারা বুঝতে পারবেন যে কী কথাটা বলছি আমি। 100 বছর আগে যে এডুকেশন সিস্টেমটা শুরু হয়েছিল আর সেটাকেই ফলো করে যাচ্ছে আমাদের দেশের এডুকেশন সিস্টেম, যার কারণে স্কিল গ্যাপ এবং আপডেট না হওয়ার কারণে বিভিন্ন ধরনের সমস্যার কারণে অধিকতর মানুষ শিক্ষা নিচ্ছে ঠিকই, তারপরেও বেকার হয়ে যাচ্ছে। 1757 সালে গুরু শিষ্য এবং গুরুকুল শিক্ষার প্রচলন ছিল আমাদের দেশে। সেই শিক্ষাটা শুধুমাত্র ধর্মগ্রন্থ, যার যার ধর্ম ছিল সেই ধর্মের অনুযায়ী তাদেরকে সেই ধর্মগ্রন্থ থেকে সেই শিক্ষাটা দেওয়া হতো, এবং যাদের প্র্যাকটিক্যাল নলেজ এবং প্র্যাকটিক্যাল শিক্ষা থাকতো তারাই আমাদেরকে এই এডুকেশন সিস্টেমটাতে শিক্ষা দিত। সেই সময় আর কি স্কুল কলেজ ভার্সিটি ছিল না, যার কারণে অধিকতর সময় দেখা গেছে যে সেই গুরুকুল শিক্ষাটা অনেক ভালো ছিল বা অনেক ভালো রান করেছে বা ভালোভাবে মানুষকে শিক্ষা দিয়েছে। 1757 সালে যখন পলাশীর যুদ্ধ হয় তখন সেই যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা হারে, যার কারণে ব্রিটিশরা আমাদের দেশে শক্তিশালীভাবে শাসন করতে শুরু করে, এবং তখনই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারত মহাদেশে অনেক রাজ করতেছিল। এবং 1760 সালে আমাদের দেশের সর্বপ্রথম আর কি শিল্প বিপ্লবী নতুন নতুন শিল্প এবং নতুন নতুন কারখানা তৈরি হয় শুধুমাত্র আমাদের দেশে। আমাদেরকেই সেই কারখানাতে কাজের জন্য তৈরি করার জন্য তারা আমাদেরকেই নতুন শিক্ষা ব্যবস্থা, সেখানে আমাদের কারিকুলামের মধ্যে অনেক কিছু আর কি যোগ করা হয়, যেমন ভাষা, সংস্কৃতি এবং যোগ বিয়োগ, বিভিন্ন ধরনের গণিত বা নৃত্য, সেগুলোকে দিয়ে আমাদেরকে নতুন একটা এডুকেশন সিস্টেম থপে দিয়ে যায় ব্রিটিশরা। এবং সেই সময়ে ডিগ্রি এবং সার্টিফিকেটের প্রথাটা শুরু হয়েছিল, যার কারণে তারা সহজভাবে জানতে পারে যে কোন ব্যক্তিটা কী কাজে আসবে বা কাকে দিয়ে কী কাজ করালে ভালো পারবে বা কার শিক্ষাটা কত উচ্চতর, যার কারণে অধিকতর সময় শুধুমাত্র সার্টিফিকেট দেখেই তাদেরকে কাজ গুছিয়ে দেওয়া হতো। আমাদেরকে কিন্তু বিজ্ঞান, প্রযুক্তি বা বিভিন্ন ধরনের যে শিক্ষাগুলো আছে সেগুলো থেকে অনেক বঞ্চিত রেখেছিল, যাতে আমরা কোনো ধরনের প্রশ্ন করতে না পারি তাদেরকে। 1947 স্বাধীনতার পর ব্রিটিশরা তো আমাদের দেশ থেকে চলে গেছে, তবুও তাদের শিক্ষা ব্যবস্থা কেন আজকে আমাদের দেশে রেলেভেন্ট রয়েছে? তার মেজর কারণ হলো 4টা। যেমন প্রথমত 78 বছর হয়ে গেছে তাদের শিক্ষা ব্যবস্থাকে চালানোর জন্য। এই আবর্জনা শিক্ষা ব্যবস্থার জন্য অধিকতর শত শত আইন তৈরি হয়েছে বা শত শত আইনের কারণে সেই শিক্ষা ব্যবস্থাকে এখন নষ্ট করা অসম্ভব। আমাদের দেশে চাহিদা সম্পন্ন দক্ষতা এবং জ্ঞানের অভাবের কারণে আমরা অধিকতর সময় ফেল হয়ে যায় বা একটা মিসম্যাচ গ্যাপ তৈরি হয়ে যায়, আর সেই গ্যাপটার কারণেই আমরা অধিকতর সময় চাকরি পাই না বা বিভিন্ন জায়গাতে আমাদের যে সার্টিফিকেট আছে শুধুমাত্র সার্টিফিকেট দেখে তারা কখনো চাকরি দেয় না, তারা চায় স্কিল, আর আমাদের সেই স্কিলটা আমাদের এডুকেশন সিস্টেমে আমাদেরকে দেয় না। আমাদের দেশে শুধুমাত্র শিক্ষা ব্যবস্থা ভালো না থাকার কারণেই অধিকতর মানুষ আজকে আনসাকসেসফুল হয়ে যাচ্ছে। শুধুমাত্র চেষ্টা করলে সব সম্ভব, তবে আমাদের দেশে সেই শিক্ষা ব্যবস্থায় সেই শিক্ষাটা দেয় না, যার কারণে অধিকতর মানুষ শিক্ষা ব্যবস্থাকে ভালোভাবে বুঝতে না পারে বা নিজের সাইড হাসেলভাবে কোনো স্কিল অর্জন করতে না পারে, আজকে বেকার হয়ে যাচ্ছে। জনগণ এবং মানুষের কিছু চাহিদা থাকার কারণেও মানুষ জানতে পারে না বা বুঝতে পারে না, এডুকেশন সিস্টেমের সাথে জড়িত থাকে ঠিকই,
পরবর্তীতে তারা নতুন স্কিল অর্জন করতে পারে না, যে কারণে তারা স্কিলের মিসম্যাচ হওয়ার কারণে তারা আনসাকসেসফুল হয়ে যায়, বা পরবর্তীতে যখন জানতে পারে তখন টু লেট হয়ে যায়। মানে তখন আর কি কোনো স্কিল অর্জন করার একটা বয়স থাকে না। 20 বছর চাকরি করে মানুষ 20,000 টাকা অর্জনের জন্য তারা জায়গাতে হইচট খায়, আর পরবর্তীতে দেখা যায় তারা এডুকেশন সিস্টেম খারাপ ছিল, তখন আর সেই খারাপটা বলে কোনো লাভ হয় না। তবে যথেষ্ট পরিমাণে তারা সঠিক সময়ে যদি স্কিল অর্জন করত তবে আজকে সাকসেসফুল হয়ে যেত। আর সবাইকে থ্যাংক ইউ, ধন্যবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।